নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সাউর দিয়ে আমাদের গ্রামীণ স্টাইলে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর আগেও আমি আমার চ্যানেলে সাউর চিংড়ি রেসিপিটি শেয়ার করেছি, আপনারা অনেকেই খুব পছন্দ করেছেন। আর যারা এখনও ভিডিওটি দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, গিয়ে দেখে নেবেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম সাউরের যে বাইরের খোসা বা ছালটা সেটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তারপর এরকম ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং কাটার পর বেশ কয়েকবার এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা যখন ধোয়া হয় তখন একটা সাদা জল বেরোয়, সেই সাদা জলটা সম্পূর্ণ বেরিয়ে গিয়ে একদম পরিষ্কার জল বেরোয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। জলটা দিয়ে দেওয়ার পর এবার সাউরগুলোকে আমি জলের মধ্যে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ সাউরটা জলের মধ্যে ঢেলে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এবার একটি খুন্তির সাহায্যে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে জাস্ট 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট ধরে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। 4 থেকে 5 মিনিটের বেশি কিন্তু রান্না করলে সাউরগুলো একদম গলে যাবে পরে, তাই এক্ষেত্রে 4 থেকে 5 মিনিট ধরে রান্না করলে দেখবেন প্রায় 60% মতো সেদ্ধ হয়েছে আর 40% বাকি আছে। আর আমাদের ঠিক এরকমই দরকার। এবার সাউরগুলোকে একটি ছাঁকুনিতে এইভাবে ঢেলে নিচ্ছি। এখানে আমি একটি মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য শিলনোড়াটাকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 6 কোয়া রসুন। রসুনগুলোকে সবার প্রথম অল্প করে একটু থেতো করে নিচ্ছি। থেতো করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা গোটা পেঁয়াজ আর একটা হাফ পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকেও অল্প জল দিয়ে থেতো করে নিচ্ছি যাতে বাটতে সুবিধে হয়। এভাবে থেতো করে নেওয়ার পর এবার সমস্ত মশলা আমি একসাথে বেটে নিচ্ছি। মশলাটা বেটে নিয়েছি, তবে দেখুন একদম মসৃণ করে কিন্তু আমি মশলাটা বাটিনি, অল্প অল্প কিন্তু গোটা গোটা রয়েছে। আর এতেই কিন্তু এই রান্নার টেস্ট সব থেকে ভালো লাগে, এইভাবে অল্প একটু গোটা গোটা থাকলে। এবার মশলাটাকে একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। আবারও গ্যাস চালিয়ে একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা দেখুন বেশ গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশিই দেবেন, তাতে কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। এবার একটি খুন্তির সাহায্যে তেলটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তেলটাও গরম হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা সাউরগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি এবং লো টু মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট ধরে এইভাবে নাড়াচাড়া করতে করতে এগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় 5 মিনিট ধরে এগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখুন তেলটা একদম শুষে নিয়েছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে সাউরের। এবার সাউরগুলোকে এরকম কড়াইয়ের একটা সাইডে সরিয়ে দিচ্ছি আর যে সাইডটা পরিষ্কার করে নিয়েছি সেই সাইডটায় দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আরও সর্ষের তেল। এই তেলের ওপর এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা এবং মশলাটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধ চলে যায়। এবং এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে যাতে সাউরগুলো পুড়ে না যায়। মশলাটাকে 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি। মশলা থেকে কাঁচা গন্ধ একদম চলে গেছে। এবার সাউরের সাথে খুব ভালো করে মশলাটাকে মিক্স করে দিচ্ছি। মশলাটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করতে করতে এটাকে রান্না করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ধরে রান্না করে নিয়েছি। এটা একদম ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। গ্যাস থেকে কড়াইটিকে নামিয়ে নিয়েছি আর আমাদের মশলাদার সাউর ভাজা একদম রেডি। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।